আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছে। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে। যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সারা দেশে ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। ঠিক এই মুহূর্তে রাজধানীর মগবাজার থেকে এলো 11 দলীয় জোটের প্রথম প্রতিক্রিয়া। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের দাবি, সব শঙ্কা কাটিয়ে উৎসবমুখর ভোট দিয়েছে দেশবাসী। কেন তারা এখনই বিজয়ের ব্যাপারে এত আত্মবিশ্বাসী? আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান কেন তার ভেরিফাইড পেজে নেতাকর্মীদের বিশেষ সতর্কবার্তা দিলেন? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 11 দলীয় জোটের পক্ষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসী প্রমাণ করেছে যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে নির্বাচন উৎসবমুখর হয়। তিনি আজকের ভোটকে সফল দাবি করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। নির্বাচনের ফলাফল নিয়ে জোটের পক্ষ থেকে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জুবায়ের স্পষ্ট ভাষায় বলেন, আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে জামায়াত নেতৃত্বাধীন জোট এই নির্বাচনে বিজয়ী হবে এবং আগামীতে সরকার গঠন করবে। তাদের মতে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে আজকের ফলাফলে। এদিকে বিকেলেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি জরুরি বার্তা দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছাড়বেন না। আমিরের এই বার্তাটি নির্দেশ করে যে জামায়াত ফলাফল ঘোষণা পর্যন্ত চূড়ান্ত সজাগ অবস্থানে থাকতে চায়। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি ছিল সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। জামায়াত নেতারা মনে করছেন সংস্কারের পক্ষে, অর্থাৎ হ্যাং ভোটের জোয়ার দেখা গেছে কেন্দ্রগুলোতে। তাদের দাবি, এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথ আরও সুগম হল। জামায়াত জোটের এই বিজয়ী দাবিকে আপনি কিভাবে দেখছেন? আপনার এলাকায় ভোটের পরিবেশ কেমন ছিল কমেন্টে আমাদের জানান। ফলাফল আসার সাথে সাথে আমরা লাইভ আপডেটে থাকব। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে